ক্ষমতার দাপটে ভেবেছিলেন করেও পার পেয়ে যাবেন, তবে আদালত সেই হিসাব চুকিয়ে দিল। যাবজ্জীবন কারাদণ্ড শুনতেই জ্ঞান হারালেন অভিযুক্ত ইউপি সদস্য। 2023 সালের 18 ডিসেম্বর রাতে পিরোজপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে তার ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ ওঠে ইউপি সদস্য কলিমুদ্দিন কালুর বিরুদ্ধে। চিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যান ধর্ষক। যাওয়ার আগে হুমকি দেন কাউকে না জানাতে। ঘটনার 3 দিন পর ভুক্তভোগীর মা পারভিনা খাতুন থানায় মামলা করেন। স্যার, আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়, আমার মেয়ের বাসা হচ্ছে অন্য জায়গায়। তা আমি পরে এসে শুনলাম আমার মেয়ের মুখে, আমার মেয়ে বললো মাগো কারেন্ট ছিল না, অন্ধকারে কে আমি চিনতে পারিনি। তা হয়েছে আমার জামাই নাহিদ বলছে যে কালু মেম্বার ওর বাড়ি পানে পালাইলো, কিন্তু অমিনদের রাস্তা আছে, সব মানুষই অমিনদের যায়, তো চিনতে পারিনি। আমি কালু মেম্বারের নামে আন্দাজ আমি কিভাবে কেস করবো? আমার মেয়েকে দেখছি সকালবেলায় মেয়ের খেতে দিয়েছে। মেয়েটা যখন খেতে দিয়েছে আমার জামাই, তখন আমি 3 দিন পর আমি কালু মেম্বারের নামে আমি কেস করেছি। পরে শুনলাম যে এটা হলো মিথ্যা মামলা। শুনি আমি সব নিজে ভাই বোন আমরা সব আপোষ করে ফেলেছি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রবিবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কলিমুদ্দিন কালুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন, সঙ্গে 5 লাখ টাকা জরিমানা, যা ক্ষতিপূরণ হিসেবে পাবেন ভুক্তভোগী। আমি কি বলবো, আমি সাথে শ্বশুর বাড়ি থেকে এসে শুনলাম ওইটা আমার যে বাদি, ওটা আমার প্রতিবাসী বোন হয়। সেই বোনকে বললাম যে এরকম আর দিদা হয়েছি বোনির সেটা আমার নাতনি হয়। আমার নাতনির সাথে ওনার বোনের বিয়ে দিয়েছি, ওনার মেয়ের বিয়ে দিয়েছি। সেই নাতনি হিরণ খায় গাঁজা খায়, তার মাথা তো ঠিক থাকে না, এখনো হিরণ গাঁজা খেয়ে বেড়ায়, বাড়িতে নেই, কোথায় পালি বেড়ায়, বুঝছো? ওনার মেয়েকে মৃত্যু করে বলেছে কালুর নাম দে। আমরা এটাই গিয়ে শুনলাম যে কালুর নাম দে বলে 3 দিন পর গিয়ে কেস করেছে। তখন আমরা ওকে বলছি আর কেসটা করলি কেন? বলছি আমার জামাই যে মেয়ে নিয়েছে না, ওর নাম না করলি, ও মেম্বার মানুষ। 7 সাক্ষীর জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। রাষ্ট্রপক্ষ বলছেন এই রায় প্রতিবন্ধী নারীদের সুরক্ষায় একটি দৃষ্টান্ত। কলিমুদ্দিন কালু সে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য আর প্রধান নেতা। সে ওই গ্রামের একটা প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ। পরবর্তীতে ওই প্রতিবন্ধীর পরিবার মামলা করে। মামলা করলে পরে পুলিশ এটা ডাক্তারি পরীক্ষা, ডিএনএ পরীক্ষা হয়। ডিএনএ পরীক্ষাতে আসামির যে সেটা প্রমাণ হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মামলা চলাকালীন সময়তে আসামি এতটাই প্রভাবশালী যে সাক্ষীদেরকে প্রতিটি পদে পদে বাধাগ্রস্ত করে, এমনকি সরকারি সাক্ষী আদালতে প্রডিউসের ক্ষেত্রেও বাধাগ্রস্ত করে। ক্ষমতার আসনে বসে অসহায় এক নারীর ওপর যে অপরাধ করা হয়েছিল, আদালত তার বিচার করেছেন। এই রায় শুধু একটি মামলার পরিসমাপ্তি নয়, এটি একটি বার্তা যে পরিচয় বা ক্ষমতা কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।